মুসলিম ঐক্য বলতে কি বোঝায়, বেদাতীদের সাথে ঐক্য করা যাবে কিনা? ভাই, মুসলিম ঐক্য বলতে মুসলিমদের ঐক্যবদ্ধ থাকা, মুসলিমরা বিভিন্ন বিষয়ে মত পার্থক্য থাকা সত্ত্বেও তাদের ভিতরে ঐক্যবদ্ধ থাকা, যাদের বেসিক থিঙ্ক থাকবে শুদ্ধ, অর্থাৎ যারা কোরআন এবং হাদিসকেই জ্ঞান অর্জনের মূল সূত্র হিসাবে ধরবেন, তাদের সাথে ঐক্য হতে পারে। এরপরেও কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে গিয়ে কারোর কাছে একটা জিনিস বেদাত হলো, আরেকজনের কাছে সেটা বেদাত না, এর ভিত্তিতে কিন্তু তার সাথে শত্রুতা কোনো জরুরি না। আমরা যদি দেখি আল্লামা আলবানী রহমাহুল্লাহ এবং আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ, এই দুজন বড় আলিম সমকালীন যুগের, তাদের মধ্যে অনেক বিষয় মত পার্থক্য ছিল। অনেক বিষয়কে তারা একজনের সুন্নাহ বলতেন, আরেকজনের বেদাত বলতেন। তো এ ধরনের বিচ্ছিন্ন বিষয় থাকতেই পারে, কিন্তু তাদের কারোর কনসেপ্টের ভিতরে যদি ত্রুটি থাকে, কেউ যদি কোরআন হাদিসের বাইরে আপনার মন গড়া বিভিন্ন বিষয়কে আপনার ইসলামিক নলেজের ভিত্তি মনে করেন, তাহলে তাদের সাথে তো ঐক্য করা কঠিন। আমি মনে করি আহলে সুন্নাহ ওয়াল জামাআতের সাথে কোনো রকম টিকা যায় আহলে কেবলা যারা আছে এবং বড় শিরকের সাথে লিপ্ত নয়, এরকম যে কারোর সাথেই মৌলিক এবং বড় কোনো ইস্যুতে ঐক্য হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে কিন্তু ইহুদিদের সাথেও ঐক্য করেছিলেন, অর্থাৎ তাদের সাথেও শান্তি চুক্ত করেছিলেন। এটা এক ধরনের ঐক্য, যে তোমরা আমাদের বিরোধিতা করবে না, আমরা তোমাদের বিরোধিতা করবো না, এটা এক ধরনের ঐক্য। অতএব এই টাইপের ঐক্য যে কোনো মুসলমানের সাথেই হতে পারে বলে আমি মনে করি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বলতেন যে বেদাতকে আমি মেনে নেইনি, তবে বেদাতিকে আমি মনে করি যে আমার ভাই তিনি ভুল করছেন, আমি তাকে আমার শত্রু মনে করি না। তো শত্রু মনে না করলে তার সাথে বৃহত্তর কোনো স্বার্থে ঐক্য হতেই পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইহুদিদের সাথে ঐক্য করতে পারেন বৃহত্তর কোনো স্বার্থে, তাহলে আমরা মুসলিম একই কেবলাকে কেবলা মানি, একই নবীকে নবী মানি, কোরআনকে কোরআন মানি, কোরআন এবং হাদিসকে আমাদের জ্ঞান অর্জনের মূল সূত্র মনে করি। এরকম যদি হয়, তাহলে অন্য বিষয়ে আমাদের মত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা ঐক্য করতে পারি। সব বিষয় এক হয়ে যাবে তারপর ঐক্য হবে, এটা কোনোদিন সম্ভব না। এমনকি আকীদার ক্ষেত্রেও কিন্তু যদি আপনি বলেন সাহাবীদের ভিতরে মত পার্থক্য ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে সচক্ষে চর্মচক্ষে দেখেছেন কিনা সরাসরি মেরাজে, এ বিষয়ে মত পার্থক্য ছিল সাহাবীদের ভিতরে। বিষয়টা কিন্তু আকীদার মৌলিক বিষয় না, আকীদার শাখাগত বিষয়ে কিন্তু মত পার্থক্য থাকতে পারে এবং এটা অস্বাভাবিক কিছু না। এরপরেও বৃহত্তর স্বার্থে ঐক্য থাকতে পারে।